আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো ঈদ পরবর্তী সময়গুলো কার কিভাবে কাটছে কমেন্টসে জানাবেন। তো আজকে চলে আসলাম আমার বাসার ছাদে। ছোট্ট একটি ছাদ কৃষি করার চেষ্টা করেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা চাল কুমড়া গাছ। তো মোটামুটি এখন বেশ বড় হয়ে গিয়েছে। তো আমি একটু জাংলা করে দিয়েছি এখানে। তো গাছগুলো এখন মোটামুটি জাংলা বেয়ে উঠছে। আশা করি চাল কুমড়া খেতে পারবো। তো আসুন, আমার আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ধুন্দুল গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটিও মোটামুটি অলরেডি ধুন্দুল ধরেছে কিছু। তো একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সুন্দর ধুন্দুল, বেশ কিছু ধুন্দুল ধরে আছে। তো ধুন্দুল গাছটা অল্প জায়গাতেই আপনার এটা করতে পারেন খুব সহজেই। এবং এখানে এই যে আমি জাংলা সিস্টেম করে দিয়েছি, এখান দিয়ে এই গাছটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। তো এইভাবেই ছাদ কৃষি করার চেষ্টা করছি। পাশাপাশি এখানে আপনার ঢেঁড়স গাছ দেখতে পাচ্ছেন, যে ঢেঁড়স গাছ এখানে আছে, অলরেডি ফুল চলে আসছে। আশা করি যে এখান থেকে ঢেঁড়স খেতে পারবো। আর এই যে বেগুন গাছ, বন্ধুরা দেখতে পাচ্ছেন বেগুন গাছ। তো অলরেডি একটা বেগুন এখানে ধরেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আরও কিছু ফুল আছে, তো আশা করি আহ, আরও কিছু বেগুন ধরবে। আর দেখতে পাচ্ছেন যে এখানে পেয়ারা গাছ আছে। এই যে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছের পেয়ারা খেয়েছি। মোটামুটি বেশ কিছু ফুলের কুশি চলে আসছে। আম গাছ আছে। তো আরেকটি পেয়ারা গাছ আছে। এগুলো পেয়ারাগুলি খুব সুস্বাদু মিষ্টি। আর এই যে আমার পিছনে আম গাছ, তো এই আম গাছটা আর বয়স প্রায় 6 বছর। তো অনেক আম খেয়েছি, প্রচুর আম ধরে, ছোট ছোট আম, অনেক মিষ্টি। আমরুপালি বলা হয় আর কি। তো অলরেডি গাছের নতুন পাতা এসে গেছে, দেখতে পাচ্ছেন। আহ, তো এখানে আরেকটি ঢেঁড়স গাছ আছে, এখানে বড়ই গাছ আছে। তো এই বড়ই গাছের কেনার পরে আমি 2 বছর বড়ই খেতে পেরেছি। তারপরে বিভিন্ন সমস্যার কারণে গাছটি দুর্বল হয়ে পড়েছে। বড়ই ফুল আসছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে, বড়ই খেতে পারছি না। তো একটু যত্ন দরকার। চেষ্টা করছি গাছটিকে আবার সজীব করে তোলার জন্য। আর এটা একটা পেয়ারা গাছ, এটার বয়সও প্রায় 6 থেকে 7 বছর। তো এই পেয়ারা গাছটিও প্রচুর পরিমাণে পেয়ারা দিয়ে থাকে। তো এখন পাতা ঝরে গিয়েছে, আর নতুন পাতা বের হচ্ছে। আবার পেয়ারা গাছের উপরেই সিম গাছ। তো এখান থেকেও এই শীতে প্রচুর পরিমাণে সিম আমরা খেয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো আমার মোটামুটি ছাদ কৃষি। এই যে ঢেঁড়স গাছ, আহ, এটা একটি মালটা গাছ। এটা মালটা, দার্জিলিং মালটা। তো গাছটিতে ফলন খুব কম হয়, কিন্তু আমি কয়েকবার মালটা খেয়েছি, বেশ ভালো। আর এই যে পাশে ডালিম গাছ আছে, এখানে ডালিম গাছের অলরেডি যে ফুল ধরেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আসলে আমরা যদি একটু চেষ্টা করি, তো খুব সহজেই আমরা ছাদ কৃষি করতে পারবো। আমাদের ছাদে অথবা বাড়ির আঙিনায় যদি অল্প জায়গা থাকে, তো সেখানে খুব সহজেই আমরা ছাদ কৃষি করতে পারি। তো সবুজায়ন করার মাধ্যমে আমরা আমাদের শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে পারবো, আমাদের অবসর সময়টা কাটাতে পারবো। তো সবাই চেষ্টা করব ছাদ কৃষি করার। যতটুকু সময় পাই বৃক্ষরোপণ করব। সামনে বর্ষাকাল, এখন বর্ষার সিজনে আমরা বেশি পরিমাণে গাছ রোপণ করব। তো যাই হোক বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।